ললিতা, আমাকে আরো একটু চিকেন দেবে প্লিজ? খাও বাবা, তোমরাই খাও। আমার তো এখন এই বাড়ির রান্না ছাড়া আর কিছু ভালোই লাগে না। আর সত্যি বলতে কি, এই মিনুদির চিকেনের থেকে না আমাদের বাড়িতে যা চিকেন রান্না হয় তা শত গুণে বেশি ভালো। মনি, নিশ্চয়ই দেখো দুপুরবেলার ওই রান্না করা চিকেন এখনো বাড়িতে আছে। আমি একটু গরম করে দাও না। দাঁড়া দেখছি এখানে। দেখ বড় মা, কি বড় মা, তুমি উঠে এসছো কেন? আমাদের একবার ডাকতে পারতে। কি হয়েছে বলো? শরীর খারাপ লাগছে না তো? অসুস্থ শরীরে কেউ উঠে আসে? ডাক্তার তোমাকে বলেছে না? উফ বকার কি তোর এই শোন। আরে কেউ থামা না, ওকে কেউ থামাবি? হ্যাঁ না 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 না, আজকে ললিতাকে কেউ থামাবে না। আমরা এই ব্যাপারটা খুব এনজয় করছি। এতদিনে এই বাড়িতে তোমাকে বকবার মতন একজন লোক এসছে। কি তাই তো? আজ লাবণ্যর জন্মদিন বিদিশা। আমি জানি তোমার আশীর্বাদ সব সময় ওর সাথে আছে। স্বভাবে, আচার আচরণে ও ঠিক তোমার মতো। খেলাধুলো করে, আপন মনে থাকে, ধীর স্থির, অন্যের কথা ভাবে। আমি জানি ওকে নিয়ে তোমার কোনো চিন্তা কোনোদিনই ছিল না, কিন্তু আজ তোমার বড় মেয়ে ললিতার পরিবর্তনটা দেখলে তো? তোমার আশীর্বাদে তোমার ললিতা আজ তার নিজের বাড়ি খুঁজে পেয়েছে, আর সেই বাড়িতে তার হারানো মাকেও খুঁজে পেয়েছে। আমাদের আর কোনো চিন্তা রইল না আমাদের পাগলি মেয়েটাকে নিয়ে। বাবা, তুমি মাকে বলেছো দিদি আজকে আমাদের সাথে ডিনার করেনি? ও কি করে থাকবে বল না? ওখানে ওর বড় মা অসুস্থ, ও কখনো থাকতে পারে? ওর কখনো মন টেকে এখানে? জানিস লাবণ্য, আমি তোকে বলেছিলাম না যে ঈশানদের বাড়িটা একদিন ললিতার নিজের বাড়ি হয়ে যাবে? হয়ে গেছে। ওই বাড়িটাকেই ললিতা তার নিজের বাড়ি করে নিয়েছে। তার মানে তুমি কি বলতে চাও, দিদির বিয়ে হয়ে গেছে বলে দিদি পর হয়ে গেছে? না না, আমি সেটা কখন বললাম? এই এই হিসেবটা খুব জটিল লাবণ্য, তুই এখন বুঝতে পারবি না। তোর বিয়ে হোক, তখন তুই নিজেই বুঝতে পারবি। এতক্ষণে এলে? তুমি আমার জন্য অপেক্ষা না করে চলে এলে? তুমি বাড়ি গেছিলে? তাহলে নিশ্চয়ই খেয়ে দিয়ে এসছো। আমি তো খেয়ে এসছি, কিন্তু তুমি না খেয়ে এলে? আমি আসলে না, লাবণ্য কি বললো? খুব রাগ করেছে।
কিছু না, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঈশান, তুমি না জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো, হ্যাঁ? আমি আসছি। কোথায় যাচ্ছ? বড় মার ঘরে শুতে যাচ্ছি। তার দরকার নেই, বড় মা এখন ভালো আছে। ঈশান ভালো আছে মানে? মানে রাত বিরেতে যদি কোনো দরকার পড়ে? মনি আছে তো। আমি কিন্তু বড় মার কাছে শুভ বলে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। ঠিক আছে, কাল তো শুয়েছিলে, আর তাছাড়া অন্য বিছানায় তো তোমার ঘুম হয় না। আমি ভালো করেই জানি। কেন তুমি চাও না আমি বড় মার কাছে শুই? কাল আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্যেই না? বিশ্বাস করো ঈশান, আমি কিন্তু ঘুমিয়ে পড়তে চাইনি। রীতা, আর তাছাড়া তুমি কে হও? তোমাকে আমি কেন কৈফিয়ত দেবো? আমি আজ রাতে ওখানেই শোবো। ঠিক আছে, যাও। এক মিনিট। এবার যাও। গুড নাইট ঈশান। গুড নাইট। এত করে বললাম, তাও রাজ আসলো না। The number you are calling is currently switched off. এবার ডাকুক আমাকে কফি খেতে, টুথপেস্ট নিয়ে যেতে। খুব অদ্ভুত ছেলে, এমন কারোর সাথে বন্ধুত্বই করা উচিত না। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে লাবণ্য। এটা কোনো আসার সময় হলো? কতক্ষণ ধরে অপেক্ষা করছে তুমি জানো? 12টা কিন্তু এখনো বাজেনি। হ্যাপি বার্থডে। সরি, আজ তোমার জন্য কোনো গিফট আনতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। তোমার ফোনের কি রহস্য বলো তো? তুমি আমাকে ফোন করলে পাও, অথচ আমি তোমাকে ফোন করলে পাই না কেন? অর্ধেক সময় তোমার ফোন কাজই করে না। আজকে তোমাকে বলতেই হবে রাজ। লাবণ্য, আজ তোমার জন্মদিন, আর জন্মদিনের দিন এত রাগ করতে নেই। আজ আমার একটা প্ল্যান আছে। তোমাকে নিয়ে আজ আমি লং ড্রাইভে যেতে চাই, যাবে তো? সঙ্গে আমার গাড়িও আছে। ওগো বধূ